ভাদ্র মাসে পাকা তালের গন্ধ কিন্তু আমাদের অনেকেরই ভালো লাগে। আর সেই সময় তাল উঠেছে, তাল ক্ষীর খাবো না সেটা কখনো হয় নাকি? তাই এই তো আজকে কিন্তু এখানে দুটো তাল আমি এইভাবে গুলিয়ে নিয়েছি, আর তাল দুটোকে আমি অলরেডি কিন্তু চুলার উপর বসিয়েও দিয়েছি তাল ক্ষীর তৈরি করার জন্য। তা আপনারা যারা তাল ক্ষীর করেছেন আগে, তারা কিন্তু অনেকেই জানেন তাল ক্ষীর করতে কিন্তু অনেকটা সময় লাগে। তা আমি বেশ কিছুক্ষণ কিন্তু তালটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে অনেকটা কমিয়ে আনার পর এখানে 1 কেজি দুধ দিয়ে দিয়েছি। আর দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে একটু ঘন করে রেখেছিলাম। তবে এখানে কিন্তু চাইলে আপনারা গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে একটা নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে কিন্তু তালের ক্ষীরটার স্বাদ বেশি লাগে, ভালো। তা এই তো আমি নারকেল কোড়া আর দুধটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো, কারণ এখন কিন্তু আবারও একটু পাতলা হয়ে গেল। আর এই তাল ক্ষীরটা কিন্তু খুবই সাবধানে নাড়তে হবে, কারণ ফুটে কিন্তু হাতে ছিটে আসে। এই জন্য মিডিয়াম জালে বারবার নাড়াচাড়া করতে করতে এভাবে কিন্তু শুকিয়ে আনতে হবে। আর বেশ কিছুটা শুকানোর পর আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্য যার যার মিষ্টি যেমন খায় ঠিক তার উপর নির্ভর করবে। তা আমি এখানে দুটো তাল নিয়েছি, তার সাথে 1 কেজি দুধ, একটা নারকেল, আর তার সাথে এখানে 500 গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি। তবে মিষ্টি কম বেশি হলে হয়তো পরে আবারও কিছুটা দেব। এই তো এখন আমি খুব সুন্দরভাবে কিন্তু এই তাল ক্ষীরটা নেড়ে নেড়ে অনেকটাই কমিয়ে আনবো। আর এভাবেই কিন্তু আমার তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা ভাদ্র মাসের তাল ক্ষীর।